বড় অনেক বড় জমাত হয়ে গেছে। খাইতে পেয়ে গেছে। তোমাদের সবার ভিডিও করতেছি আমি। দাঁড়াও, এই যে আনহা, এটা পাশে কে? এই যে হাওলাদার বাড়ির জামাতে সবাই হচ্ছে ঈদের পরে নামাজ পড়ে হচ্ছে এখন খাবার খাওয়ার জন্য আসছে। দাস না কে খাতিনদার, বিশ্বমানা খাতিনদার, ভালো করে দেখ। প্রথমবার কামরুল মিস নাই, মানে খাওয়ানোর আগে মায়ের পরে খাওয়ান কেমন হইতেছে? ভালো হইতেছে তো? হ্যাঁ, পাক কেমন হয়েছে? পাক ভিডিও কাকা পাকাইছে না? আমাদের সেই মানে কি বলে বিখ্যাত রাঁধুনি বিটু কাকা। এই পাক কেমন হয়েছে ভাবি? অসাধারণ অসাধারণ পাক কেমন হয়েছে? ফাইন সুপার, ফাইন সুপার পাক হয়েছে, ফাইন সুপার। মহিউদ্দিন কেমন হয়েছে? পাক কেমন হয়েছে? খুবই ভালো। তুমি কি খেয়ে সন্তুষ্ট? মজা লাগতেছে না? ও কেমন লাগতেছে? রোজা কটা করছিলা? সব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 30 রোজা করছে। এবারে দুই পিস গোস্ত বাড়াই দাও, আমার 2 পিস ওরে দিয়ে দাও। কে খাই দেখ মজা, আমরা পেয়েছি খালি খালি খুব মজা হয়েছে। খাই দেখ ওই আলু দিয়া, এই সমস্ত বন্ডামি বাদ দেন। কেমন হয়েছে পাক? কেমন হয়েছে? তুমি কটা রোজা করছিলা? সব? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুড়ো বুড়ো বেটারা রোজা রাখে না, দেন এই ইয়াং বাচ্চা ছেলেরা পুরা রোজা করছে। নাজমুল, তোমার অনুভূতি কি বলো? খাবার কেমন হয়েছে? খুবই অসাধারণ অসাধারণ। পাক ভালো হয়েছে? জি জি। ফ্যান হইলে ভালো হইতো না? গরম বেশি হয়ে গেছে। রোজা কত করছিলা কটা? সব? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে মুরব্বিরা রোজা রাখে না, পোলা মানে কি সুন্দর রোজা রাখছে। আল্লাহ সবাই হেদায়েত দান করুক। কেমন হয়েছে খাবার? কেমন হয়েছে? আমি না 2বার খাইতেছে, আগে একবার খাইছে আর একবার খাইছে। পুরবি নিরিবিলি থেকে আইছে 3বার, এই মাত্র 3 চকলেট খাইলো। তোমরা রোজা রাখছিলা? হ্যাঁ, এই হচ্ছে ভাবি, বিখ্যাত ভাবি। হ্যাঁ, এই তরকারি দাও এখানে। হাসানের মা, হাসান কাকা, এদের আপনার মা ভালোই খাইতেছে ইনশাল্লাহ। আরে এটা কোন সময় ওঠে এটা কোনো ঠিকানা নাই, লাস্ট চকলেট পর্যন্ত এই লোক বসা থাকবে, ঠিক আছে? আপনি অনুমতি বলেন কেমন হয়েছে? পাক কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কাকে কেমন লাগতেছে যে এই খাবার গুলা? আসলে বিভিন্ন আপনাদের ওইখানে খাওয়ায় নাকি এরকম জামাতে? খাওয়ায়? আচ্ছা, এই জামাতের হচ্ছে এটা সব জায়গায় খাওয়ায় না, বিশেষ করে শহরে খাওয়াই না। এটা গ্রাম অঞ্চলের হচ্ছে একবারে ঐতিহ্য, এই হাওলাদার বাড়ির ঐতিহ্য। সবসময় হচ্ছে এই যে ঈদের নামাজ পড়ে হচ্ছে সবাই মিলেমিশে একসাথে হচ্ছে খাইতেছি, এটাই সবচেয়ে আনন্দ। এই হয়েছে আমার সাইম ভাইয়ের বউ, সাইম কাকার বউ, সরি মায়ের সময় আড্ডা দিয়ে বইছে, খাওয়ানো হইবে আজকে। কুবা রোজা রাখছে সবাই, এখন হয়েছে ভাবি তো আগে থেকে সুন্দর হয়ে গেছেন। এই যে সবিলা ভাবি, জাহিদ কি অবস্থা? রোজা রাখছিল তুই একটা? 10টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10টা রোজা রাখছে। ইয়া তুমি কটা রাখছিলা? 12টা। মাশাআল্লাহ, ওরা তো সবাই ভালো রোজা করছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ফার্স্ট বৈঠকের খাবার অলরেডি শেষ পর্যায়ে, ঠিক আছে? এরপরে আমাদের বৈঠক কটা হয়? বৈঠক কটা বৈঠক হয়? হ্যাঁ নিব। বৈঠক হয় কটা? আমাদের হচ্ছে এখন মানে ফার্স্ট বৈঠক প্রায় শেষ পর্যায়ে। আমাদের এরকম
4 থেকে 5টা বৈঠক হয়। এখানে আমরা হচ্ছে 3টা পদবি মিলে হচ্ছে আমরা এরকম জামাতে আয়োজন করে থাকি হাওলাদার বাড়ি থেকে। তো আমরা আসলে এটাই একটা আনন্দ যে সারা মাস রোজা রেখে ঈদের সময় একসাথে খাবার খাইতেছি। এটা গ্রামের একটা ঐতিহ্য, এটা আসলে ধরে রাখবো আমরা ইনশাল্লাহ। কি অবস্থা ভাই, পাক ভালো হয়েছে নি? দর্শক, এখন হচ্ছে আমরা এই হাওলাদার বাড়ি ওরফে মুন্সি বাড়ির যে ঐতিহ্যবাহী যে জামাত, এই জামাত সম্পর্কে আমরা হচ্ছে এখন কথা বলবো। এই হাওলাদার বাড়ির কৃতি সন্তান জনাব নেসারউদ্দিন দাদার হচ্ছে সন্তান। আমরা হচ্ছে অদূত কাকার সাথে কথা বলবো। সো আপনারা শুনেন এই জামাত সম্পর্কে আসলে ঐতিহ্য কি এবং এটার পিছনের কারণ কি, কিভাবে শুরু হইলো এবং কারা এটা ধরে রাখছে, আমরা কতদিন চালাইতে পারবো, এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো জনাব অদূত কাকার সাথে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কাকা ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আমরা হাজির হয়েছি যে আমাদের হাওলাদার বাড়ি ওরফে মুন্সি বাড়ির যে ঐতিহ্যবাহী যে জামাত, এটা হচ্ছে আমাদের গ্রামে, তো এই জামাতটা এখনো প্রচলিত আছে। এই জামাত সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, যেটা কিভাবে শুরু হইলো, শুরুর প্রেক্ষাপটটা কি, আর এটা কিভাবে কারা ধরে রাখতেছে, এই ব্যাপারে একটু এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এটা আমাদের বাপ চাচারা এখানে এটা করে আসছে প্রায় 30-35 বছর 40 বছর যাবৎ। এখন এটা ধারাবাহিকতায় আমার চাচাতো ভাই আছে, এরা করছে, বাপ চাচারা যাওয়ার পরে এরা করতেছে, এখন আমরা কেউ অংশগ্রহণ করতেছি। তো এখন এটা আশা করতেছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আগামীতে দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে চালিয়ে যাব, আল্লাহ যদি সহায়তা থাকে ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আপনারা শুনতে পেলেন, আমরা হচ্ছে দেখছি এর এই পর্যন্ত হচ্ছে যে তারা কাকা আছে, তাদের যেই পরিবারের লোক, তাদের পরিবারের লোক যিনি সবসময় আয়োজন করে আসছে। তো এবার হচ্ছে আমাদের পাশে হচ্ছে আসছে যে অদূত কাকা আসছে, উনি হচ্ছে এবার ওনার তত্ত্বাবধানে হচ্ছে জামাতের ব্যবস্থাটা করছে। সো এই বাড়ির যে ঐতিহ্যটা আছে, এই ঐতিহ্যটা হচ্ছে আসলে এই পরিবারটাই মেনলি হচ্ছে এরাই ধরে রাখতেছে। তো আমি হচ্ছে আশা করব যে এরকমভাবে যেমন এবার অদূত কাকা আগায় আসছে, এই জামাতের সাথে সংশ্লিষ্ট যারা আছে এরকমভাবে পর্যায়ক্রমে আসলে আগায় আসা উচিত, নিজের ইচ্ছাকৃতভাবে বলা উচিত যে আমরা আগামীবার করব। এটা আশা করি হয়তো সামনের বারও কোনো না কোনো গ্রুপ বা কোনো না কোনো পদবি এটা বলবে, আমি এই আশাই ব্যক্ত করি যেটা হবে। কিন্তু আমাদের যে একটা সমাজে আমরা 3-4টা পদবি মিলে হচ্ছে আমাদের এই জামাতটা আয়োজন করি, এটা আসলে সারা মাস রোজা রেখে হচ্ছে ঈদের সময় ঈদের জামাত শেষ করে আমরা এখানে আসি, মিলিত হই, একসাথে বসে দেখতেছেন যে সালাদ চটে বসে হচ্ছে আমরা খাবার খাইতেছি। কিন্তু এটা যে একটা তৃপ্তি, শান্তি, আসলে এটা ওই সোফায় বা ডাইনিং টেবিল বসে খেলেও হচ্ছে ওই তৃপ্তিতে আসবে না। এইটাই হচ্ছে গ্রামের ঐতিহ্য, এটাই ঈদ। ঠিক আছে, তো সবাইকে ঈদ মোবারক। সবাই দোয়া রাখবেন যাতে আমরা এই জামাতের সহিতে সবসময় আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এটা চালিয়ে যেতে পারি এবং একসাথে বসে খেতে পারি। তো এই আশা ব্যক্ত করে আজকে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।